সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আইসিটি শিক্ষকবৃন্দ এবং আইটি বিষয়ে এক্সপার্ট শিক্ষকদের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দিনাজপুর শিক্ষা বোর্ড এর অধীনে 2024 ও 25 সেশনের নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এর কাজ চলমান রয়েছে। তাই এই কাজটি করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে, প্রত্যেক স্টুডেন্ট এর ছবি স্ক্যান করে রোল ওয়াইজ জেপিজি ফরম্যাটে, যাতে ছবিটির সাইজ 1 MB এর নিচে হয় সেভাবে আমাদের একটা ফোল্ডারে রেডি করে নিতে হবে। তারপরে তাদের রেজিস্ট্রেশনের জন্য আমাদের একটি ব্রাউজার নিতে হবে। ব্রাউজার হিসাবে আমি ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। দেন SSCESIF 24-25 এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করেই আমরা এই ইন্টারফেসটি পাবো। এখানে স্ব প্রতিষ্ঠানের EIN নাম্বার এবং বোর্ড কর্তৃক যেটা মাধ্যমিকের জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে প্রবেশ করে সাইন ইন করব। আমি সেটা করলাম। করার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো। আমি এখানে দুইজন স্টুডেন্টের অলরেডি আমি ডাটা এন্ট্রি দিয়েছি বিধায় এখানে আমার 2 এসেছে। সবার প্রথমে এটা ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে। তারপরে আমরা এই যে দিনাজপুর শিক্ষা বোর্ড, এখানে একপাশে নিজের স্কুলের নাম দেখাবে। লগ ইন করার পর আমরা স্টুডেন্ট এর এই জায়গায় ক্লিক করব। স্টুডেন্টের এই জায়গায় ক্লিক করলে এটা থাকবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ, এই অ্যাড নিউ আমাদের ক্লিক করতে হবে। তার আগে আমরা যতজন ছাত্র ছাত্রীর সোনালী সেবার টাকা পেমেন্ট করেছি সেটা এইখানে আবার দেখাবে। এই অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এই রেজিস্টার্ড স্টুডেন্ট এই ফেসটা চলে আসবে। এই ফেসটা আসার পর এখানে আমাদেরকে এই বোর্ডের নাম চাইছে। আমরা এখন এই বোর্ডের নামটা এখানে দেব। ক্লাস 8 এর যে স্টুডেন্টরা আমার স্কুলের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করছে, সে যেই বোর্ড থেকে রেজিস্ট্রেশন করছে ক্লাস 8, সেটা এখানে আমরা ক্লিক করব। আমার স্টুডেন্ট দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন করছে বিধায় আমি দিনাজপুর শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা, রাজশাহী হলে রাজশাহী, ময়মনসিংহ টেকনিক্যাল। আচ্ছা, তো যেহেতু আমার দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে আমি সেটা দিচ্ছি। এখন সে কত সালের স্টুডেন্ট ছিল, ক্লাস 8 এ সে কত সালে, এখানে 3টা সাল রয়েছে। 21 সালে রেজিস্ট্রেশন করলে 21 সাল, 22 সালে হলে 22 সাল, 23। আমার স্টুডেন্ট যেহেতু 23 সালের, আমি 23 সালেরটা ক্লিক করলাম। দেন 23 সালের স্টুডেন্টের যে আমার রোল নাম্বারটা ছিল, যেখানে ছবির নিচে দেওয়া আছে আইডি নাম্বার, আইডেন্টিফিকেশন, এই রোলটা আমি এখানে ইনপুট করব। 671958 এটা আমি দিয়ে দিই। তারপরে আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে, এটা আমি দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে। ইন্টার বাটন ক্লিক করার সাথে সাথে আমার এই যে স্টুডেন্টের রোল নাম্বার, বিশেষ করে স্টুডেন্টের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো চলে আসবে। এখন এই যে এখানে 2টা ঘর লাল দেখা যাচ্ছে, এগুলো আমাকে ফিল আপ করতে হবে। লেখা আছে গার্ডিয়ান নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। গার্ডিয়ানের নাম অবশ্যই ফিল আপ করার প্রয়োজন। এই যে আমি জানি যে তার গার্ডিয়ান হচ্ছে তার পিতার নাম, এই নামটা কপি করে নিয়ে আসে আমি এখানে বসিয়ে দেব। পেস্ট করলাম।
এখন এই গোলাম আজম হচ্ছে তার পিতা, রিলেশন হচ্ছে তার পিতা। ডিস্ট্রিক্ট কোথায়? দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর, দিনাজপুর দিলাম। তারপরে উপজেলা যেটা কোচাগঞ্জ, কোচাগঞ্জ দিলাম। পোস্ট হচ্ছে মাহেরপুর। তো পোস্ট কোড কত? 5216। তারপরে যে এলাকা তার বাড়ি ওটা রাখ। তারপর শিফট, অনেক স্কুলে আছে ডে এবং মর্নিং, আমার স্টুডেন্ট যেহেতু এক শিফট আমি ডে দিলাম। সেকশন এ, যে সেকশনে সেটা দেব। ক্লাস রোল তার হচ্ছে এক, এক দিলাম। ভার্সন হচ্ছে বাংলা, যে ইংলিশ ভার্সনে পড়ে সে ইংলিশ উল্লেখ করবে। রিলিজিয়ন, ধর্ম যেহেতু আমার স্টুডেন্ট ইসলাম, ইসলাম দিলাম। গ্রুপ, এই স্টুডেন্ট আমার সায়েন্স নেবে, সায়েন্স দিলাম। এখন সাবজেক্টগুলো কিন্তু কম্পালসরি সাবজেক্টগুলো এই পাশে অলরেডি চলে আসছে। এখন আমরা ইলেকটিভ যে সাবজেক্টগুলো সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ থাকবেই। এখানে দুইটা সাবজেক্ট রয়েছে, দুইটার মধ্যে এক দেব। কি? আমার এই স্টুডেন্ট বায়োলজি, বায়োলজি দিলাম। এখন ফোর্থ সাবজেক্ট, চতুর্থ বিষয়, যেটা হচ্ছে সে এগ্রিকালচার অ্যান্ড স্টাডিজ। এখন আমার মোটামুটি এটা ঠিক হয়ে গেল, সব ঠিক। এখন আমার ছবিটা বাকি থাকলো। এই ছবিটার জন্য আমি এই যে আমার এখানে রেজিস্ট্রেশনের এই যে ওয়ান রোল, এটা ক্লিক করলাম, জেপিজি ফরম্যাটে ছবিটা চলে আসলো। এখন আমার সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন আমি সেভে ক্লিক করব, আমার স্টুডেন্ট এরিয়াটা সেভ হয়ে যাবে। থ্যাংকস টু অল ফর ওয়াচিং দিস ভিডিও। এই রিলেটেড যদি কোনো রকম রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে প্লিজ, I am with you. No more today. See you again soon for another issue. Assalamu alaikum.